হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আমি আরাফাত হোসেন আরাফাত। সবাইকে নতুন বছর শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আসলে কি গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে পেঁয়াজের প্রাপ্য ব্লাউজের যে কি কারণে হয় এ থেকে প্রতিকার। কারণ আমরা এখন পেঁয়াজ একটি অর্থকারী ফসল, এটা আমরা ব্যাপক হারে চাষ করি। এখন বর্তমান যুগে ব্যাপক হারে চাষ করতে হলে অনেক রকম ব্যয় দেখা দেয়, অনেক রকম ব্যয় হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি রোগ হচ্ছে পার্পল ব্লস। আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ। এই সময় আপনি দেখেন কুয়াশার অবস্থা দেখেন, 3 থেকে 4 দিন ধরে শৈত্যপ্রবাহ চলিতেছে। কুয়াশার মতো ঝিরিঝিরি পড়তেছে, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমার মাথায় পড়তেছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর এইগুলি হচ্ছে আপনার পেঁয়াজের পার্পল ব্লস হওয়ার জন্য সবথেকে বেশি দাগি। কারণ উত্তম আবহাওয়া, ভালো আবহাওয়া পেঁয়াজের জন্য সুখবর, মানে খুব ভালো। আর যদি দেখেন যে ওয়েদার খারাপ, প্রচুর বৃষ্টি, এইগুলি হচ্ছে পেঁয়াজের জন্য আমি এখন বলবো যে পার্পল ব্লস কেন হয়, এ থেকে প্রতিকার। পার্পল ব্লস আমি আপনাদেরকে দেখাই। এই যে মনে করেন যে রাতভর শিশির পরে, সেই শিশিরটা যদি সকাল ভোরে যদি রোদ ওঠে, তাহলে আলহামদুলিল্লাহ যে তাতেই পানিটা শুকিয়ে যাচ্ছে। কিন্তু সেই পানিটা যদি 10টা 11টা 12টা পর্যন্ত কোনো রোদই না দেখা যায়, কোনো সূর্যের আলো না পড়ে, সেইখান থেকেই এই পার্পল ব্লসটা সৃষ্টি হয়। আর পার্পল ব্লস এটা একটি ছত্রাকজনিত রোগ। আমি আপনাদের দেখাই, একদম ছোট বলের মতো দেখেন, এই যে ছোট একটি বলের মতো হয়েছে, একদম ছোট বল। এইখানে পানি শুষে আস্তে আস্তে মনে করেন যখন সকাল 10টা 11টা 12টা বেজে যাবে, যদি এর মধ্যে থেকে পানি না সরে, তাহলে এখান থেকে আস্তে আস্তে এটা বিরাট আকার ধারণ করবে। যেইটা হচ্ছে যেই তা থেকে হচ্ছে আগা মারা শুরু করে দেয়। এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে পার্পল ব্লস। মানে এখানে প্রথমে গুটি গুটির মতো, প্রথমে ডাইব্যাকের মতো ছোট ছোট আকারে হলুদ ভাব দেখা দিয়েছিল, এই যে দেখা দিচ্ছে। তারপর আস্তে আস্তে ওইটা থেকে এই যে বড় আকার ধারণ করে, এটা হচ্ছে পার্পল ব্লস। আর ওয়েদারে যে এরকম কুয়াশা আর হচ্ছে রোদ না উঠলে এই রোগটা আর কি বেশি দেখা যায়, সুস্থ গাছও অসুস্থ করে ফেলে। দেখেন এই যে একটা জমি, যেই জমিটার প্রায় গাছই কিছুদিন আগে আমি দেখেছি যে একদম সুস্থ জমি, সেটা এখন দেখেন যে কীভাবে পার্পল ব্লস দেখাচ্ছে। এটা হচ্ছে আগামারা বলে বা পার্পল ব্লস বলে, ঠিক আছে। এখন এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যা করণীয় সেটা হচ্ছে এই যে হালকা পরিমাণ, এই যে আগাটা মরেছে, যদি হালকা পরিমাণ আগা মরে, তাহলে আমি আপনাদের আগে যেই মেডিসিন বা যেইগুলি নাম বলবো সেইগুলি বলবো, পরে আমি পরিমাপ বলে দেব। এই যে হালকা বা অল্প পরিমাণ যদি আগা মরা বা পার্পল ব্লস দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি ইপ্রোডিয়ন গ্রুপের যে কোনো ভালো মানের একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ইপ্রোডিয়ন গ্রুপের যেমন রোবলাল আছে, তারপরে হচ্ছে নোবানন আছে এশিয়ার, রোবলাল যেমন অটোক্রপ কোম্পানির, ঠিক আছে। আপনার মিমপেক্স গ্রুপের আছে, তারপর আছে আপনার হামা নামে একটা ওষুধ আছে, সেটাও খুব ভালো, ঠিক ইনফেতার। এটাও যেমন হামার মধ্যে আছে কার্বনডাজিম প্লাস ইপ্রোডিয়ান। এই দুটি হচ্ছে আপনার মনে করেন যে এই গ্রুপটা হচ্ছে আগামারা বা ইসের জন্য খুবই ভালো, এই ছত্রাকনাশক বলতে পার্পল ব্লসের জন্য। তারপরে আরেকটা জিনিস আছে যে যদি দেখেন যে ব্যাপক হারে আপনার থামতেছে না, আপনার ব্যাপক হারে দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ইপ্রোডিয়ন গ্রুপের কোম্পানির আপনার এই রোগটি ঠিক হবে না। আপনার ব্যাপক হারে যদি হয়, তখন আপনার কি করতে হবে, প্রপিকোনা জল আছে, প্রপিকোনা জল আর ট্রাইস্ট্রবিন, ঠিক আছে, এই গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর প্রপিকোনা জল কিসের মধ্যে, প্রপিকোনা জল প্লাস টেবুকোনা জল, যে কোনো জল দিয়ে আপনার মনে করেন নাটিবো আছে না, নাটির মতো ট্রাইস্ট্রবিন প্লাস হচ্ছে টেবুকোনা জল, তারপর স্টোমিন, এই যে দুইটি এই যে ছত্রাকনাশক, এই ছত্রাকনাশক হচ্ছে আপনার পার্পল ব্লসের জন্য যদি ব্যাপক হারে দেখা যায়। আর যদি সাধারণ আকারে দেখা যায়, আপনি সেই ক্ষেত্রে
আপনি ওই যে ইপ্রোডিয়ন কোম্পানি, ইপ্রোডিয়ন গ্রুপের যে কোনো ভালো মানে একটি কোম্পানি, যেমন এসিআই, মিমপেক্স, তারপর ইনফেতা, তারপর হচ্ছে সিনজেন্টা, তারপর হচ্ছে অটো গ্রুপের, এইগুলি থেকে আপনি যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। তারপরে এবার আমি পরিমাপের কথা বলি। পরিমাপটা হচ্ছে, এটা তো আপনার লিকুইড আকার হয় না, হয় হচ্ছে পাউডার আকারে। প্রতি লিটারে 2 গ্রাম হারে আপনার এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে হবে প্রতি লিটারে। এটা দিতে হবে হচ্ছে বিকালবেলা, সকালে দেওয়া যাবে না, কারণ সকালে প্রচুর পরিমাণে পানি থাকে আর এই পানিটার বেশি সমস্যা করে। এই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে সকালবেলা আপনি কোনো কিছু ব্যবহার করেন, যে কোনো কীটনাশক হোক যাই হোক না কেন, সকালবেলা ব্যবহার করা যাবে না। এই কারণে আমি আর মাটি, আরেকটা কারণে পাপড়ি ব্লস হয়, মাটি যদি ভেজা থাকে, মাটি শুকানোর ব্যবস্থা করতে হবে দ্রুত। কারণ এইগুলি হচ্ছে কি, একদম অল্প অল্প পানি প্রচুর খায়, কিন্তু অল্প অল্প পানি চায় ওরা, যে আস্তে আস্তে এই যে এখন একটু পানি, আবার 1 মাস পর আরেকটু পানি, ঠিক আছে। কারণ এই যে একটা জমি দেখেন, এই জমিটা মাশাআল্লাহ কত সুন্দর, কারণ এই জমিতে আপনার পার্পল ব্লসের ওষুধ ব্যবহার করা হয়েছে, আর এটা এখনও করা হয়নি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে পার্পল ব্লস, কারণ আমরা এখন বাণিজ্যিকভাবে চাষ করি, আর সেই ক্ষেত্রে আপনার, আর পিছনে পাশে যে জমিটা দেখালাম সেটা হচ্ছে আমার নিজের জমি, এটা হচ্ছে আমার এক আঙ্কেলের জমি। আমি তাকে বলেছিলাম যে আসলে আপনার এই পার্পল ব্লাউজ দেখা দিয়েছে, আপনি এটা ব্যবহার করেন। আর পার্পল ব্লাউজের জন্য আপনার এইটি হচ্ছে সবথেকে, অনেকে অনেক কথা বলবে, আরেকটা কথা বলি, আপনার এখনও যে ওয়েদার আছে, এই ওয়েদারের জন্য আপনি একটা জিনিস ব্যবহার করতে পারেন। কারণ এখন দেখেন কুয়াশা ভরপুর, একদম আকাশ থেকে মনে হয় মেঘ পড়তেছে। এই ওয়েদারে আপনার প্রয়োজন হচ্ছে একটা, এই যে পেনকো, যে স্যামকো গ্রুপ কোম্পানি, আমি আসলে কোনো গ্রুপে আমি বিজ্ঞাপন দিচ্ছি না বা কেউ আমাকে করবে না, স্যামকো গ্রুপ কোম্পানির আপনার পেনকোজেব আছে, যেটা হচ্ছে জিঙ্ক কপার অক্সি আছে, আর আছে হচ্ছে ম্যানকোজেব। কারণ আপনি এটা জিঙ্ক দেওয়ার পরে, আপনার পেনকোজেবটা দেওয়ার পরে এটার উপরে আপনার একটা লেবেল তৈরি হয়ে যাবে, যেটা আপনার ওই কুয়াশা থেকে আপনার এই রক্ষা করবে, পিএসকে রক্ষা করবে, একটা আবরণ সৃষ্টি করবে পেনকোজেব দেওয়ার সাথে সাথে। আপনি এই কারণে আপনি পেনকোজেবটা কুয়াশা থেকে রক্ষা করার জন্য আপনি পেনকোজেবটা ব্যবহার করতে পারেন। ওটার মধ্যে আছে ম্যানকোজেব 840 না হয় 770, আর আছে হচ্ছে আপনার জিঙ্ক, যে জিঙ্কটা আপনার পেঁয়াজের জন্য প্রয়োজন, যে একটু কালো করবে, সুস্থ করবে। এই কারণে আমি আপনাদেরকে বললাম। সবচেয়ে বড় কথা, আমি আজকে ভিডিওটা উদ্দেশ্য হিসেবেই করেছি হচ্ছে পার্পল ব্লাউজের জন্য। পার্পল ব্লাউজের জন্য সঠিক একটি মাত্রই যদি কম আকারে দেখা যায় বা আগে দেখা যায়, তাহলেই আপনার ব্যবহার করতে হচ্ছে ইপ্রোডিয়ন গ্রুপের ভালো মানে একটি ছত্রাকনাশক। আবার নাম বলতেছি, নোভানন, এসিআর, আর হচ্ছে রোবলাল, হচ্ছে আপনার অটোক্রপ কোম্পানি, মিমপেক্সের আছে মনসেল না কি জানি একটা, ভুলে গেছি, ইনফেতার আছে হচ্ছে হামা, ঠিক আছে, হামার মধ্যে আছে হচ্ছে কার্বনডাজিম প্লাস আপনার এই যে ইপ্রোডিয়ান। এইগুলি হচ্ছে আপনার এই পার্পল ব্লাউজের জন্য। আপনার পেঁয়াজ গাছ যত সুস্থ রাখবেন, আপনার কদম বা কালি যেটাই বলেন এখানে, খুব দ্রুত আপনার সেটাও আপনার উৎপাদন ভালো হবে। তাই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন বছর আবার সবাইকে শুভেচ্ছা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, এবং সবাই দোয়া করবেন আমার জন্য, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমার নতুন একটি ভিডিওর অনুপ্রেরণা। আর কী সম্পর্কে ভিডিও লাগবে যদি আপনারা বলেন, কমেন্টে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।